হ্যালো বন্ধুরা, তো আজকে তিনটা দাদা কমেন্টে রিপ্লাই দেবো। তো প্রথমে যে দাদা কমেন্ট করেছিল যে পায়রা লংয়ে যাবে কি করে, তার উপর একটা ভিডিও বানাতে। তো পায়রা লংয়ে যাওয়াতে হলে আপনি যেগুলো করবেন, প্রথম কথা আপনার কাছে যে পায়রাগুলো আছে সেগুলোকে আপনি চাইলে লংয়ে যাওয়াতে পারবেন না, তাও আপনি একটা জিনিস দিতে পারেন, সেটা হলো কিশমিশ। একটা কিশমিশ একটা পায়রার জন্য ওর ভিতরের ছোকলাটা ছাড়িয়ে নেবেন, বাইরের ছোকলাটা ছাড়িয়ে নিয়ে ভিতরে একটা বীজ থাকবে, ওইটাকে আপনি বের করে নিয়ে সেটাকে আপনি পিষে নেবেন ভালো করে, ছোটো সাইজের কিশমিশ। ওইটাকে আপনি পায়রা ওড়ানো আধ ঘন্টা আগে পায়রাকে খাইয়ে দেবেন, তারপরে পায়রা ওড়াবেন, দেখবেন পায়রা প্রচুর স্পিডে উড়বে আর লংয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে যেটু এরিয়া ধরে ওড়ে তার থেকে একটু লংয়ে যাওয়ার চেষ্টা করে পায়রা, আর প্রচণ্ড স্পিডে উড়বে, গুলির মতো উড়বে। আর যেসব পায়রা আপনার ধরেন মানে লংয়ে যায় না, সে পায়রাকে আমি হাজার চেষ্টা করলেও মানে সেরকম লংয়ে যাওয়াতে পারবেন না। এটা লংয়ে যাওয়ানোর জন্য কি করতে হয় পায়রাকে, যদি আপনি চান পায়রা লংয়ে যায়, তাহলে আপনি ভোতা ভোতা দুজনের ডানা দিয়ে দেবেন, যে তীর ডানা দেবেন না, দুজনে সরু সরু ডানা দেবেন না, মাথাটা যে একদম তীরের মতো সরু হবে সেই ডানা দেবেন না, তাহলে কি হবে পায়রা উপরে উঠবে আর বাড়ির এরিয়া ধরেই উঠবে। দুজনেই হাতের আঙ্গুলের যেমন মাথাটা হয় গোল টাইপের, ওরকম গোল গোল দুজনেই মাদি নর্মাদি দুজনেই ডানা দিয়ে দেবেন, আর দুজনেই লম্বা লম্বা লেজ দিয়ে দেবেন পায়রার, আর দুজনেই বন্ধ লেজের দেবেন, দুটো মানে নর্মালি দুজনের বন্ধ লেজের দেবেন, দেখবেন পায়রা লঙে লঙে যাবে। এবার জেনারেশনে পায়রা আছে যেগুলো লঙে যায়, এবার ডানার মধ্যে সেই জিনিসগুলো আছে, মানে অনেক কিছুই দেখতে হয় যেগুলো করলে কিন্তু পায়রা বাচ্চা লঙে যায়। ওগুলো আপনারা যখন পায়রা বানাতে পারবেন তখন আপনারা বুঝে যাবেন, আমি পায়রা ধরে দেখাচ্ছি না, যার কারণে বুঝতে পারবেন না। দুজনের বন্ধ লেজ দিয়ে দেবেন, দুজনের লেজ লম্বা দিয়ে দেবেন, তাহলেই পায়রা লঙে লঙে দৌড়াবে। এবার আপনার পায়রা যদি মানে বাড়ির তাওয়া থেকে ওড়ে, সেই পায়রা কিন্তু আপনি চাইলেও লঙে যাওয়াতে পারবেন না। এই কিশমিশ খাইয়ে দেখতে পারেন, পায়রা কিন্তু একটু হলেও লঙে যাবে। তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা মানে বাচ্চা উড়াচ্ছে, সে বাচ্চা কিছুক্ষণ উড়েই দূরে গিয়ে অন্য কোনো জায়গায় বসে যাচ্ছে বা অন্য কোথাও বসে গিয়ে বিকেলবেলার টাইমে বাড়িতে আসছে। তো সেই পায়রাকে কি করব যাতে সেই পায়রা ওরকম ডিস্টার্ব না করে, তো সেই পায়রা প্রথম কথা ডানা কেটে দেওয়াই ভালো, কারণ ওই পায়রা আরও অন্য পায়রাকে নিয়ে যাবে, আর যে জোড়াটা ওর বাচ্চা হচ্ছে সেই পায়রার জোড়াটা ভেঙে অন্য একটা ভালো জোড়া বানানোর চেষ্টা করেন। তো সেই সমস্যাটা কিন্তু আসবে না, কারণ এরকম জোড়ার বাচ্চা এরকমই প্রত্যেকটা বাচ্চাই এরকমই করবে, ও যখনই উড়াবেন দূরে বেরিয়ে যাবে। তো ওর মধ্যে অনেক কিছু খামতি আছে, পায়রার সাইজ দুজনেই বড় আছে, নয় দুজনেই ছোট আছে, এইসব জিনিস জন্য এই বাচ্চার মধ্যে এই জিনিসগুলো হয়। আরও পায়রার অনেক কিছু আছে, যেমন লেজ, খোলা লেজ বন্ধ লেজ, একটা লেজ খোলা থাকবে একটা লেজ বন্ধ থাকবে, তাহলে এই সমস্যাটা করবে না। এবার দুজনেই যদি বড় বড় লেজ হয়, মানে এদের দুজনেই যদি জোড়াটা যদি দুজনেই লম্বা লম্বা লেজ হয়, একজনের খোলা একজনের বন্ধ, তখনও কিন্তু পায়রা লঙে যাবে। তো একজনের লেজ সবসময় ছোট দেবেন আর খোলা দেবেন, আর একজনের বন্ধ দেবেন, সেটা ছোট বড় করে দেবেন, যাতে দুজনেই যেন সমান সমান না হয়ে যায় লেজটা। আর একজনের পা লম্বা দেবেন, একজনের পা ছোট দেবেন, দুজনেই পা লম্বা দেবেন না, তাহলে কিন্তু পায়রা অনেক সমস্যা করবে, ল্যান্ডিংয়ের সময় বাড়িতে নামতে পারবে না, গিয়ে গাছে বসবে, নামার সময় সবসময় গিয়ে গাছে বসার চেষ্টা করবে। এই জিনিসগুলো করবেন, তাহলে কী হবে পায়রা লঙে যাবে। আর দুজনেই গলা লম্বা দেবেন না, পায়রার দুজনের ছোট বড় করে দেবেন, একজনের নটটা যদি বড় দেন তাহলে মাদিটা ছোট দেবেন। এই জিনিসগুলো করবেন, আর দুজনে আঙুলের মতো ভোতা ভোতা ডানা দিয়ে দেবেন, তাহলে কী হবে পায়রা কিন্তু বাড়িতেই নামবে। এই জিনিসগুলো দেখলে কিন্তু পায়রা বাড়িতেই নামবে। তো ওই দাদা কমেন্ট করেছিল ওই পায়রাটা ওরকম করছে, তো ওই পায়রার সাথে কী করলে ভালো হয়, ওই পায়রাটা ডানা কেটে দিয়ে ওই বাচ্চা আর না তোলাই ভালো, কারণ ভালো জেনারেশনে পায়রা ওরকমভাবে জোড়া দিলে ওরকমই অবস্থা হয়ে যায়, পায়রা বাড়িতে নামতে পারে না, কিন্তু কিছুক্ষণ পর বা অনেকক্ষণ পর পায়রা রেস্ট নিয়ে আবার বাড়িতে চলে আসে, দূরে কোনো টাওয়ারে বসে থাকে, রিটার্ন আবার চলে আসে বাড়িতে। তো এই সমস্যা কিন্তু হয়। একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা ব্রিডিং নিয়ে একটা ভিডিও বানাতে, তো এইখানে আমি বলে দিচ্ছি, তো পরে যখন আমি পায়রা জোড়া দিই বা ভিডিও বানাবো তখন আপনাদের পায়রা দেখিয়ে বোঝানোর চেষ্টা করব ব্রিডিং নিয়ে কীভাবে। তো যে পায়রার সাথে আপনি জোড়া দেবেন সে পায়রার সাইজ ছোটো বড়ো দেবেন, চোখ হালকা ডিপ দেবেন, পায়রার মাথা হেড শেপটা দুজনেই সমান রাখবেন, পায়রার ঠোঁটটা দুজনেই মোটা রাখার চেষ্টা করবেন আর লম্বা রাখার চেষ্টা করবেন, আর পায়রার যে নাকের ফুটো সেটা দুজনেই চাপা রাখার চেষ্টা করবেন, মানে নাকের ফুটোটা যেন বেশি বড় নয়, তাহলে এদের যে বাচ্চা হবে সেই বাচ্চারাও কিন্তু নাকের ফুটোটা বড় হবে, তখন আকাশে উড়বে, আর এদের নাকে অনেক নিঃশ্বাস যাবে, তখন কিন্তু পায়রা উঠতে অনেক সমস্যা হবে। যত নাকের ফুটো চাপা থাকবে তত ভালো হবে। আর পায়রার দেখবেন গলার হাড়টা সরু মোটা দেবেন, মানে সরু মোটা বলতে গেলে কেমন, মানে গলার হাড়ে যেন দুজনে মাংস না থাকে, ভালো পায়রার এমনি মাংস থাকে না, একজনের ছোট একজনের বড়। আর নরের সিনা যেটা হবে ওটা যেন বড় হয়, আর মাদির যে সিনাটা হবে ওটা যেন ছোট হয়, ভালো বাচ্চা হবে। আর মাদি পায়রা ঢিলা থাকবে, ঢিলা বলতে গেলে কীরকম নরম টাইপের থাকবে, আর নর পায়রাটা টাইট থাকবে একদম,
যাতে আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন। মাদি পায়রা দেখবেন ডানাটা যখন খুলবেন হাতের মধ্যে ঝুলিয়ে দেবে, কিন্তু নটটা ডানাটা স্প্রিং করে আবার বগলের দিক ঢুকিয়ে নেবে। আর নর পায়রাটার তীরের মতো ডানা রাখবেন, মানে সরু ডানা রাখবেন, আর মাদিটার গোল ডানা রাখবেন, বা নটটার গোল ডানা রাখবেন, মাদিটার সরু ডানা রাখবেন, যে কোনো দুজনেরই আলাদা রাখবেন। এবার যদি পায়রা নিচ থেকে ওড়াতে চান তাহলে দুজনেরই গোল ডানা দিয়ে দেবেন, পায়রা নিচ থেকে উড়বে। তো এইভাবে কিন্তু জোড়া দিলে কিন্তু বাচ্চা ভালো হবে। তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে মাদি পায়রা জোড়া নিলে কি করব, তার উপর একটা ভিডিও বানাতে। তো প্রথম কথা হলো মাদি জোড়া নেয় কখন, যখন পায়রা একটা বাচ্চা থাকে, যখন তাদের 8 পর হয়ে যায় বা 9 পর হয়ে যায় তখন কিন্তু পায়রা মাদি জোড়া নেওয়ার চেষ্টা করে। তো এই সময়টা কি করবেন, যদি আপনি চান মাদি জোড়াকে ডিম পেড়ে দেয় পায়রা, তো পেড়ে দিলে সেই ডিমটাকে আপনি ওই দুটো মাদি ডিম পেড়ে ওই ডিমটাকে আপনি যেখানে পেড়েছে ওইখানে একটু জায়গা বানিয়ে দেবেন, বানিয়ে দিয়ে ওখানে আপনি পায়রাটাকে রেখে দেবেন, দুটো পায়রাকে। দেখবেন পায়রা ওই ডিমটাকে দেবে, দিয়ে অনেক দিন ধরে ওখানে বসে থাকবে। তো ওই ডিমটা যদি আপনি তুলে সরিয়ে দেন তাহলে কী হবে, পায়রা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হবে, তখন আবার জোড়া খেয়ে আবার ডিম দিয়ে দেবে। আর না হলে কী করতে পারেন, পায়রাকে ওখানে ফেলিয়ে রাখবেন, ডিম বাচ্চা ডিমটা ওখানে দিয়ে রাখবেন, ওরা দেবে, ও যতদিন হবে দেবে, ওরা বুঝতে পারবে যে মাদি জোড়াকে ডিম দিয়ে কোনো লাভ নেই। যখন আপনি নর জোড়া দেবেন তো আপনি ওখানে ফেলে রাখবেন ডিমটা, তাহলে কী হবে, আরও একটু টাইম পেয়ে যাবে, 10 পর কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি পায়রাকে ভালো মতো জোড়া দিতে পারবেন। আর না হলে কী করবেন, প্রত্যেকটা যে মাদিটা আপনার মনে হচ্ছে যে এটা জোড়া নেওয়ার চেষ্টা করছে সেই মাদিটাকে আপনি একটা আলাদা ঘরে সিঙ্গেলভাবে রেখে দেবেন, তাহলে কী হবে, মাদি জোড়াকে আর ডিমটা দিতে পারবে না। তো এই জিনিসটা করলে কিন্তু পায়রার এই মস্তি ভাবটা আসবে না। তো ঠান্ডা খাবার দিলে পায়রার মস্তিটা কমে যায়, তো ঠান্ডা খাবার দেওয়ার দরকার নেই। তো আপনি মাদি পায়রাটাকে সিঙ্গেল করে রাখবেন, তাহলে কী হবে, পায়রাটা আর গিয়ে মস্তি করবে না অন্য মাদির সাথে, তো সেইখানে কিন্তু পায়রাটা ভালো থাকবে। কারণ একটা পায়রা ডিম দিয়ে দিল, সেই পায়রার ডিম আপনি ফেলিয়ে দেবেন, তো আপনি তো জানেন ওই ডিমটা ফুটবে না, তো সেই ডিমটা সরিয়ে দিলে কী হবে, আবার মাদি জোড়াকে বা একাই ডিম দিয়ে দিতে পারে পায়রাটা। তো এই ভুলগুলো করবেন না। পায়রাটা যদি মাদি পায়রা ডিম দিয়ে দেয় কোনো কিছু হয় না সেরকম, সেই পায়রাটাকে জাস্ট আরেকটু টাইম রেখে দিলে ভালো হয়। রেখে দিতে বলতে গেলে যে ডিমটা দিল ওদের সাথে ওই ডিমটা আরও দিল, ওই টাইমটা ওরা একটু পেয়ে গেল, তাহলে কী হয়, পায়রাটা একদম পুরোপুরি ধাড়ি হয়ে যাবে, তারপরে ডিম দিলেও কোনো সমস্যা হয় না। এবার যদি আপনি সবসময় ছোটোবেলার থেকে ডিম বাচ্চা করে পায়রাটাকে বড় করার চেষ্টা করেন, 5 পর আছে সেই মাদি পায়রা আপনি জোড়া দিয়ে ডিম বাচ্চা করে নিলেন, তো সেই মাদিটার কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। সেই মাদির থেকে পরেও যে বাচ্চাগুলো হয় সেগুলোর থেকে কিন্তু অনেক বাচ্চার ভালো কোয়ালিটি আসে না, বাচ্চা অনেক রকম সমস্যা আসে, বাচ্চা মরে যায় একটুখানি বড় হয়ে, কিছুদিন বড় হবে পায়রা খোপের থেকে বাইরে বেরিয়ে মায়ের বাচ্চা মারা যায়। তো এই জিনিসটা করবেন না। পায়রা যদি মাদি জোড়াকে ডিম দিয়ে দেয় সেই মাদিটাকে আপনি ডিমটা ওদের কাছেই রেখে দেবেন, বা প্লাস্টিকের ডিম যেগুলো কিনতে পাওয়া যায় ওই ডিম দিয়ে ওদের বসিয়ে রেখে দেবেন। 1 মাস 2 মাস ওরা এমনি বসে থাকবে, ওরাই বিরক্ত হয়ে যাবে, তারপরে আর জোড়া খাওয়ার চেষ্টা করবে না ওরকম। তারপরে আপনি মাদি পায়রাটাকে ছেলে পায়রার সাথে জোড়া দিয়ে বেশি দিন আপনি মাদি পায়রা যদি ফেলে রাখেন তাও দেখবেন মাদি পায়রা অটোমেটিক ডিম দিয়েই যাচ্ছে, আর আপনি ওরকম ডিম বিরক্তি হয়ে যাচ্ছে যে এরা ডিম দিয়ে যাচ্ছে, তো পায়রাটা ক্যালসিয়াম কমে যাচ্ছে। তো এরকম সমস্যা হয়ে যায়, কিন্তু বেশি ডিম দিলে আবার পায়রা দেখবেন মারাও যায়। তো ওরকম ডিম দিলে ওদের কাছে ডিমটা যেখানে পেরেছে ওখানে একটু জায়গা বানিয়ে দেবেন, দেখবেন ওই দুটো পায়রা ওখানে ডিম নিয়ে বসে থাকবে। আর বাদবাকি যেগুলো যদি আপনার মনে হয় যে এই পায়রাটা ডিমটা আমি পারতে দেবো না, তা আপনি পায়রাটাকে সিঙ্গেল করে যে কোনো একটা ঘরে রেখে দেবেন, তো দেখবেন পায়রাটা ডিম দেবে না, পায়রাটা আস্তে আস্তে মস্তিটা কমে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানেন, অনেক দাদা কমেন্টে রিপ্লাই দিলাম।